হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা, আজকে হচ্ছে পয়লা বৈশাখ। সবাইকে জানাই শুভ পয়লা বৈশাখ আর নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানাই। নতুন বছরটা সবার অনেক অনেক ভালো কাটুক সেই কামনা করি। তো আজকে দেখি কি খাওয়া দাওয়া হয়, রান্না বান্না হয়, কি করি সারা দিন, তোমাদের সাথে যেইটুকু যা পারি শেয়ার করব। তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। বন্ধুরা চলো, তো এখন রান্নাঘরের দিকে যাব। সকালবেলায় এখনও কিছু করা হয়নি, এখন 8টা বাজে। দেখো আমি স্নান করে পুজো টুজো করে সব কিছু করে চলে এসেছি রেডি হয়ে। তো আজকে সারাদিনটা কিভাবে কাটাচ্ছি, তো ঠিক আছে, আমার সাথে থাকো। এখনকার মতন টাটা, আবার পরে দেখাও। গেঞ্জি পরতে পরতেই দেখিয়ে দিই না, হাই করে দাও। এই দেখো, এটা হচ্ছে আমার দেওর, এই যে তাকাও। আর একজন ওই যে শুয়ে আছে, ওর পেটে ব্যথা হচ্ছে খুব, তাই শুয়ে আছে দেখো। সবাই বাড়িতে নেই, তৃষা পড়তে গেছে, সবাইকে দেখাবো পরে একটু একটু করে। এই যে দেখো, আর একজনা সব রান্না বান্নার জোগাড় চলছে, তাকাও। হাসি পাচ্ছে, তাকাতে পাচ্ছে না ওই জন্য। তো ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আজকে ভীষণ গরম পড়েছে আর দেখো ঘেমে টেমে একাকার হয়ে যাচ্ছি। আর একটু তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি আমি, আর একটু বেশি বেশি রান্না তো আজকে, আর ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। ব্যাস এডিটিং করা হচ্ছিল না বলে দেওয়া হচ্ছিল না। এটা হচ্ছে পয়লা বৈশাখের দিনের ভিডিও। তো দেখো এখানে বাজার এসেছে, এখানে চিকেন আছে। তো আমাদের বাড়িতে ওই আমার দেওর যে ওরা এসেছে, তো ওরা মানে মটন খায় না সবাই, ওই জন্য তো চিকেনটা আনা হয়েছে। চিকেন আনা হয়েছে, আরও আসবে বাজার থেকে, বাজার আসবে। এটা আমার দেওর নিয়ে এসেছে, আমাদের এই বাজার থেকে নিয়ে এসেছে। তো আর একটু দূরে গেছে আমার ওই মামা শ্বশুরের ছেলে, ও মাছ আনতে গেছে। তো আসবে, তারপরে দেখাবো। এদিকে দেখো 3 কিলো 400 মতো চিকেন আছে এখানে। তো অনেকটা সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, আর না হলে দেরি হয়ে যাবে। আর আমার ওই যা গুছিয়ে দিচ্ছে, ওর নাম নূপুর, নূপুর গুছিয়ে দিচ্ছে। আর আমি দেখো এখানে মাংসের আলুগুলো ভেজে ভেজে তুলে রাখছি। আর আমার কিছু কিছু রান্না হয়েও গেছে, সেটাও দেখাবো তোমাদেরকে। আর এখানে দেখো, তো পেঁয়াজ রসুন আদা সব কিছু ও গুছিয়ে রেখেছে, কেটে কুটে গুছিয়ে রেখেছে। তো একটু বেশি বেশি রান্না কেউ গুছিয়ে দিলে ভালোই হয় না। এখানে পাট শাক রান্না করেছি, কিনে নিয়ে এসেছিলো, আর আমের চাটনিটা করেছি। হ্যাঁ, কেউ গুছিয়ে দিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো আমাদের বাজার থেকে পাট শাক নিয়ে এসেছিলো কালকে, তো পাট শাকটা হয়ে গেছে, আর তোমার চাটনিটা হয়ে গেছে। আর এখানে দেখো মাছ নিয়ে এসেছে, এখানে দেখো ইলিশ মাছ আছে, ইলিশ মাছ ঢেলে নিয়েছে নূপুর, ও ধোবে ধুতে যাবে, তাই ইলিশ মাছ আছে। আর এখানে কি মাছ আছে সেটাও দেখাচ্ছি, চলো। এখানে দেখো এটাতে আছে চিংড়ি মাছ, সব মাছ কেটে কুটে নিয়ে এসেছে। বেশ ভালো হয়েছে, সুবিধা হয়েছে, কাটাকুটো কমপ্লিট, শুধু ধুলেই হয়ে যাবে। ইলিশ মাছ, চিংড়ি মাছ। আর এখানে দেখো এটা আছে, এই যে আর একটা মাছ আছে, ওটা হচ্ছে কই মাছ। এই দেখো অনেকগুলো কই মাছ, দেশি কই, সব কেটে টেটেই নিয়ে আসা পরিষ্কার করে। এবার আমি এদিকে রান্নাগুলো মানে কমপ্লিট করতে থাকি। আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট, এই যে আলু দিয়ে ডাল। অবশ্য কে না দেখে ওইগুলো দাও তো, কি কি আছে ওইটায়, পরোটা দেখো। ওই ওই নিচেও তো আছে, অনেক আছে না, দেখি কেন শেষ তো করবা খেয়ে। 40 খানা কেমন টেস্ট হয়েছে? এইদিকে তাকাই বলো কেমন টেস্ট হয়েছে। এত স্বাদ কেন? এত স্বাদ কেন? সেই স্বাদ। 40 খানা আমি বলেছি, 25 খানা আনতে 40 খানা নিয়ে এসেছে।
দিবাশিস। তো বন্ধুরা দেখো, এদিকে তো আমার দেওর, যা আর মিমি, মানে ওরা তিনজনা একটু মন্দিরে যাবে, শিব মন্দিরে যাবে পুজো করতে, তাই রেডি হয়ে নিয়েছে দেখো। আর আমি তো কালকে স্নান করে, পুকুর থেকে স্নান করে পুজো করে এসেছি। সোমবারের দিন নীল ষষ্ঠী করেছিলাম, মঙ্গলবারের দিন পুকুর থেকে স্নান করে সকালবেলা ভোরবেলায় গিয়ে পুজো দিয়ে এসেছি। ওই জন্য আমি আর পয়লা বৈশাখের দিন আজকে আর সকালে যাচ্ছি না, ওরাই যাচ্ছে পুজো দিতে। তিনজনা বাড়ি থেকে স্নান টিনান করে পুজো দিতে যাচ্ছে, আর আমি ওইখান থেকেই স্নান করে পুজো দিয়ে এসেছিলাম পুকুর থেকে। প্রত্যেক বছর যেটা করে থাকি সেটাই, নীল ষষ্ঠীর পরের দিন নীল বাতি দিয়ে এসে পরের দিন সকালে পুজো করে এসে খাওয়া দাওয়া করি। আর এদিকে দেখো ওরা চলে গেল পুজো দিতে, আমি আবার চলে আসলাম রান্নাঘরে। এখানে নূপুর এখনও রান্নার রেডি করছে সব কিছু। আর এদিকে দেখো চিকেনটাকে লবণ হলুদ মেখে রেখেছে, এটা নূপুরই রান্না করেছিল। ও চিকেনটা ভালো করছিল, ভালো করেছে, আগের দিন করেছিল, ভালো লেগেছিল, ওই জন্য আজকেও চিকেনটা করবে। আর এদিকে দেখো আমার ইলিশ মাছটা হয়ে গেছে কমপ্লিট। ইলিশ মাছটা আমি সর্ষে পোস্ত দিয়ে করেছি, ইলিশ মাছটা করেছি। আর এদিকে দেখো এটা তো সেই তরকারি ছিল সকালের পরোটার সাথে, সেই তরকারিটাই রয়ে গেছে। আর এদিকে আমের চাটনিটা তো দেখালাম আগেই, তাই না? পাট শাক হয়েছে। আর তোমার এইখানে দেখো চিকেনটাও হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে চিকেনটা রান্না। আর কই মাছটাও হয়েছে, আর চিংড়ি মাছটা না ফ্রিজে তুলে রেখেছি, একসাথে অনেক রান্না হয়ে যাচ্ছে। এই দেখো কই মাছটাও হয়ে গেছে কমপ্লিট। তো চিংড়ি মাছটাও তোমার বুধবার দিন ছিল, আজকে বুধবারের দিন রান্নাগুলো হয়েছিল। আর পরের দিন চিংড়ি মাছটার করা হয়নি, বৃহস্পতিবার ছিল, ওই জন্য নিরামিষ হয় আমাদের। এদিকে দেখো বিকালবেলায় মেলাতে এসেছি কে কে জানো? আমি, তৃষা, মিমি আর মিতা। সন্ধ্যাবেলা এখন 6:30 7টা মতো বাজে, এখন 7টা মতো বাজে। তো চলে আসলাম একটু মেলাতে। আর এত ভিড় হয়েছে আজকে পয়লা বৈশাখের দিন। আর জানি আমরা পয়লা বৈশাখের দিন এত ভিড় হয়, তবুও আসলাম একটু বাচ্চাদের নিয়ে। আর আমরা তো মন্দিরের সামনে দিয়ে ঢুকতে পারিনি, মন্দিরের পেছন দিকে রাস্তা দিয়ে আমরা ঢুকেছি। সামনে তো প্রচুর ভিড়। আর এদিকে মেলার মধ্যে একটু পাপড়ি চাট খেলো মিমি, পাপড়ি চাট খেয়ে তৃষা আর মিমি একটু আইসক্রিম খাচ্ছে। তৃষা পাপড়ি চাট খায় না, মিমি খেয়েছিল। আর মেলার মধ্যে এত ভিড় কি বলবো, কি করব। তারপরে এই নাগরদোলনা আছে না, নাগরদোলনার এদিকে একটু ভিড়টা কম, তো এদিকে এসে একটু দাঁড়িয়েছি। তো মিতাও আসছিল আমাদের সাথে, মিতা একটুখানি বাড়ি গেছে একটা দরকারে, রাস্তা থেকে আবার ফিরে গেছিলো। তো আমরা মেলাতে চলে এসেছিলাম, পরে গিয়ে মিতা আবার এসেছে দেখো। তো বাড়ি থেকে আবার আমরা এই নাগরদোলনার এখানে দাঁড়িয়েছিলাম, না হলে ভিড়ের মধ্যে খুঁজে পাবে না। তো আবার এইখানে এসে দাঁড়ালাম। এবার আমরা নাগরদোলনায় উঠবো। দেখো এখানে ব্রেক ড্যান্স আছে না, ওই ব্রেক ড্যান্সে উঠবো। তো ঠিক আছে বন্ধুরা, তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে। ভিডিওটা